নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সকল কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকার জন্য অপেক্ষা করছেন, তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত খুশির আপডেট। কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি টাকা দেওয়ার ফাইনাল তারিখ নিয়ে উঠে এলো আজকে বিরাট বড় আপডেট। এছাড়াও কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ প্রকল্পের 20তম কিস্তির টাকা কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট পাওয়া গেল আজকে। এছাড়া বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের আওতায় থাকা সমস্ত কৃষকদের উদ্দেশ্যে দেওয়া হয়েছে কয়েকটি নির্দেশিকা। অর্থাৎ নির্দেশিকায় কী কী বলা হয়েছে সমস্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে আজকের এই ভিডিওটির মাধ্যমে। তাই বন্ধুরা, এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে কৃষকদের জন্য প্রতিনিয়ত নতুন নতুন আপডেট নিয়ে জানানো হয়ে থাকে। চলুন বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। কৃষক বন্ধু প্রকল্পে টাকার আপডেট। কৃষক বন্ধু প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের একটি প্রকল্প যার মাধ্যমে কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা হয়ে থাকে। কৃষকদের কাছে এই প্রকল্পটি স্বপ্নের প্রকল্প। কৃষক বন্ধু প্রকল্পের আওতায় থাকা কৃষকদের আয় প্রদানের মাধ্যম হলো ব্যাংক অ্যাকাউন্ট সরাসরি অর্থ স্থানান্তর, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার ডিবিটি। কৃষকদের ব্যাংক অ্যাকাউন্ট তথ্য জমা দেওয়ার পর সরকার তাদের অ্যাকাউন্টে নির্ধারিত কিস্তিতে অর্থ প্রদান করে থাকে। 2018 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই প্রকল্পটি চালু করা হয়। এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের 1 একর বা তার বেশি জমির জন্য বছরে 2টি কিস্তি মিলিয়ে 10,000 টাকা এবং 1 একরের কম থাকলে তাদের বছরে 2টি কিস্তি মিলিয়ে জমির আনুপাতিক হারে সর্বনিম্ন 4,000 টাকা দেওয়া হয়ে থাকে। যদি 18 থেকে 60 বছর বয়সের মধ্যে কোনো নথিভুক্ত কৃষকের মৃত্যু হয়, তাহলে তার পরিবারকে 2 লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়। কৃষক বন্ধু প্রকল্পের আওতায় পশ্চিমবঙ্গের কৃষকদের বছরে 2টি কিস্তিতে আর্থিক সহায়তা প্রদান করা হয়। 1 নম্বর খরিফ মরশুম অর্থাৎ প্রথম কিস্তি এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাসের মধ্যে প্রদান করা হয়। 2 নম্বর রবি মরশুম, এটি দ্বিতীয় কিস্তি অক্টোবর থেকে শুরু করে মার্চ মাসের মধ্যে প্রদান করা হয়। কৃষক বন্ধু প্রকল্পের শেষ টাকা দেওয়া হয়েছিল 22 নভেম্বর 2024 অর্থাৎ রবি মরশুম টাকা। 2024 সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা 12 জুন মেসেজ করে জানিয়ে দিয়েছিলেন টাকা দেওয়ার ঘোষণা। সেই মতো 13 জুন থেকে কৃষকদের অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হয়েছিল। পূর্বে দেখা যেত টাকা দেওয়ার আগে আনুষ্ঠানিক সভা হতো, কিন্তু 2024 সালে কোনো রকম আনুষ্ঠানিক সভা না হয়েই সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে। রাজ্যের কৃষকরা 2025 সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকার জন্য অপেক্ষা করছে। অকাল বৃষ্টি এবং ডিবিসি বাঁধের জল ছাড়ার ফলে কৃষকদের ফসলের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। 2023 সালের এই প্রকল্পের প্রথম কিস্তি টাকা দেওয়া হয়েছিল 26 এপ্রিল। বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে এই বছরের প্রথম কিস্তির টাকা এপ্রিল মাসে দেওয়ার সম্ভাবনা রয়েছে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার অধীনে অর্থাৎ পিএম কিষাণ 19তম কিস্তির টাকা 24 ফেব্রুয়ারি 2025 তারিখে বিতরণ করা হয়েছে। এই কিস্তিতে 9.80 কোটি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি 22,000 কোটি টাকা স্থানান্তর করা হয়েছে। 20তম কিস্তির টাকা 2025 সালের জুন মাসে বিতরণ করা হতে পারে। গুরুত্বপূর্ণ কয়েকটি নির্দেশিকা। 1 নম্বরে বলা হয়েছে, যে সমস্ত কৃষকদের পেমেন্ট স্ট্যাটাসের ঘরে কেবিআইডি নাম্বার এবং আধার কার্ডের নাম্বার দেখাচ্ছে না, তাদের অবশ্যই ব্লক অফিসে বা বিডিও অফিসে গিয়ে আধার সংযুক্তিকরণের ফর্ম পূরণ করে জমা করতে হবে। জমা করার সময় অবশ্যই আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করে রাখতে হবে এবং ভোটার কার্ড এবং আধার কার্ড অরিজিনাল সহ জেরক্স করে তাতে নিজের স্বাক্ষর করে বা সেলফ অ্যাটেস্টেড করে জমা করতে হবে। জমা করার পর 7 দিনের মধ্যে আবার পুনরায়
স্ট্যাটাসের ঘরে আধার কার্ডের নাম্বার এবং কেবিআইডি নাম্বার চলে আসবে। তো বন্ধুরা, এখন কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করা যাচ্ছে না, অর্থাৎ সার্ভারের সমস্যার জন্য। অর্থাৎ বন্ধুরা, আমরা কিন্তু এই বিষয়ে কৃষি অফিস থেকে যেটা পেয়েছি আপডেট, তা হলো সেখান থেকে বলা হয়েছে এটা সার্ভারের সমস্যার জন্য এরকমটা হচ্ছে, কয়েকদিনের মধ্যে এই সমস্যার সমাধান করা হবে। 2 নাম্বার, প্রত্যেক কৃষকদের প্রতি 6 মাস পর পর ব্যাংকে গিয়ে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারের সাথে ইকেওয়াইসি চেক করে নিতে হবে। প্রত্যেক কিস্তিতে দেখা যায় এই ইকেওয়াইসি না থাকার কারণে অনেক কৃষকদেরই অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয় না। তো বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই একবার ব্যাংকে গিয়ে চেক করে দেখে নেবেন যে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারের সাথে ইকেওয়াইসি বা আধার লিঙ্ক করা আছে কি না। যদি না থাকে অবশ্যই আপনি ব্যাংকে থেকে একটি ফর্ম সংগ্রহ করবেন, ইকেওয়াইসি ফর্ম, এবং সেটি ফিল আপ করে তার সাথে আধার কার্ডের জেরক্স এবং প্যান কার্ডের জেরক্স জমা করে দেবেন। জমা করা 24 ঘন্টার মধ্যে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারের সাথে ইকেওয়াইসি সম্পন্ন হয়ে যাবে। 3 নাম্বার, যে সকল কৃষকরা জমির পরিমাণ বাড়াতে চায়, মোবাইল নাম্বার পরিবর্তন করতে চায়, তারা অবশ্যই ব্লক অফিসে গিয়ে একটি ফর্ম ফিল আপ করে ডকুমেন্ট সহ জমা করতে হবে। ফর্ম জমা করার 2 থেকে 3 দিনের মধ্যেই স্ট্যাটাসের ঘরে সমস্ত কিছু আপডেট হয়ে যাবে। জমির পরিমাণ বৃদ্ধি করতে হলে জমির সমস্ত নথিপত্র নিয়ে যেতে হবে। এখন যদি জমির পরিমাণ বৃদ্ধি করার ফর্ম জমা করে রাখে, তাহলে আগামী প্রথম কিস্তির টাকার সাথেই অতিরিক্ত জমির বৃদ্ধির টাকাও দেওয়া হবে। 4 নাম্বার, যদি কোনো কৃষকরা ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার পরিবর্তন করতে চায়, অর্থাৎ নতুন ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার যুক্ত করতে চায়, তাদের অবশ্যই ব্লক অফিসে গিয়ে নতুন পাসবুক জেরক্স করে জমা করতে হবে। তো বন্ধুরা, এরকম অনেকেই আছে যারা কিন্তু জনধন অ্যাকাউন্টের নাম্বার দিয়েছিলেন এবং যারা জয়েন্ট অ্যাকাউন্ট নাম্বার দিয়েছিলেন, তারা অবশ্যই কিন্তু একবার কৃষি অফিসে গিয়ে সিঙ্গেল সেভিংস অ্যাকাউন্ট নাম্বার জমা করবেন। কারণ দেখা যায় জয়েন্ট অ্যাকাউন্ট নাম্বারগুলো থেকে টাকা আসতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। অবশ্যই কিন্তু আপনার নিজের নামে সিঙ্গেল সেভিংস অ্যাকাউন্ট নাম্বার জমা করবেন, তাহলে কোনো সমস্যা হবে না। 5 নাম্বার, যে সমস্ত কৃষকরা অনলাইনে বা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে অফলাইনের মাধ্যমে আবেদন করছে, যাদের এখনও পর্যন্ত স্ট্যাটাসের ঘরে কেবিআইডি নাম্বার এবং অ্যাপ্রুভ দেখাচ্ছে না, তাদের অবশ্যই ব্লক অফিসে বা কৃষি অফিসে যোগাযোগ করতে হবে। এই কাজটি যদি না করে কৃষকরা, তাহলে প্রথম কিস্তির টাকা পাবে না। তো বন্ধুরা, যারা এই 2025 সালে দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে কৃষক বন্ধু প্রকল্পে ফর্ম জমা করেছিলেন নাম নথিভুক্ত করার জন্য, এবং তাদের মধ্যে কিন্তু যাদের ভেরিফিকেশন হয়ে গেছে এবং যাদের অ্যাপ্রুভ করা হয়েছে, তাদের কিন্তু মোবাইল নাম্বারে SMS করা হচ্ছে এবং তাদের কিন্তু কেবিআইডি নাম্বার দিয়ে দেওয়া হয়েছে। এবং যাদের ডকুমেন্টসের সমস্যার জন্য তাদের রিজেক্ট করা হয়েছে, তাদেরও কিন্তু মোবাইল নাম্বার SMS করা হচ্ছে, যে তাদের বলা হচ্ছে তারা যেন সঠিক ডকুমেন্টস নিয়ে কৃষি অফিসে যোগাযোগ করে। তো বন্ধুরা, এরকম অনেকেই আছে যারা কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে ফর্ম জমা করেছিলেন দুয়ারে সরকারি ক্যাম্পে গিয়ে, এবং যেহেতু এখন স্ট্যাটাস চেক করা যাচ্ছে না এবং অনেকেরই কিন্তু মোবাইল নাম্বারে SMS আসেনি, তো আপনারা কিন্তু অবশ্যই একবার কৃষি অফিসে বা ব্লক অফিসে গিয়ে আধার কার্ড নিয়ে যাবেন এবং সেখানে গেলে আপনার বলবেন যে আপনার নাম অ্যাপ্রুভ করা হয়েছে কি না। তো আপনার সেই আধার কার্ডের নাম্বারটি দেখে তারা কিন্তু বলে দেবে যে আপনার ফর্মটি অ্যাকসেপ্ট করেছে কি না। তো বন্ধুরা, আজকের এই ছিল আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। ধন্যবাদ।